হ্যালো বন্ধুরা, আজ ভোরবেলা চলে গেছিলাম গঙ্গা স্নানে। কুম্ভ স্নান করতে তো আর যাওয়া হয়নি, তাই গঙ্গা স্নান করেই মনটাকে শান্তি করলাম। আর সকাল সকাল এসে ঠাকুর দিতে বসে গেলাম। আর আজকে জানো শ্রীপঞ্চমী, গোপালকে স্নান করাবো হলুদ আর নিম পাতা সর্ষের তেল দিয়ে। তাই নিম পাতাটা কুটে নিলাম। দেখো, এবার একটু সর্ষের তেল দিয়ে গোপালকে এবার ডেকে নিলাম। তো বন্ধুরা, এবার গোপালকে আমি উঠিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এই দেখো, নিম পাতা, সর্ষের তেল আর হলুদ, কাঁচা হলুদ আমি বেটে নিয়েছি। সোনা, এবার সোনাকে আদর করে একটু ওঠালাম, উঠে কাপড় জামা ছাড়িয়ে একদম স্নান করতে বসিয়ে দিলাম। একটু আদর করে গাল টালগুলো একটু ঘষে ঘষে দিচ্ছি, গাটাকে একটু ঘষে ঘষে দিচ্ছি। তেল দিয়েছি তো একটু ভালো করে স্নান করাতে হবে। দেখো, গোপালকে স্নান করার পর কত পরিষ্কার হয়ে গেছে। দেখো, এবার আমি গামছা দিয়ে গোপালের গাটা মুছিয়ে দেবো। গোপালকে দেখো ভালো করে একটু ঘষে ঘষে মুছিয়ে দিচ্ছি যাতে ঠান্ডা না লাগে। আর ভোরবেলা একটু স্নান করা হচ্ছে, সকাল সকালে স্নান করা হয়েছে, অন্যদিন একটু দুপুরের দিকে স্নান করায়। আর এই হলুদ জামাটা আজকে কেনা হয়েছে গোপালের জন্য, যেহেতু সরস্বতী পুজো একটু হলুদ কালার দেখেই কিনে এনেছি গোপালের জন্য। জামাটা দেখো কেমন লাগছে, একটু ছোট হয়েছে। আর তুলসী দিয়ে দিলাম সবার আগে। এবার এক এক করে গোপালকে আমি সাজিয়ে দিচ্ছি। দেখো একদম রাজভেষ লাগছে, দেখো 16 গোপালকে। আর বাঁশুরিটা দিয়ে দিলাম। এবার বলো গোপালকে আমার কেমন লাগছে। আর হলুদ ফুল দিয়ে আজকে আমি গোপালকে সাজিয়েছি, কত সুন্দর লাগছে না। রাধে রাধে, সবাই একবার বলো রাধে রাধে।